ভাষা দুঃখের বেলা দিয়া দিনে দিনে গোনা দিন আমার যাইতাছে ফুরাইয়া। হিসাব বিলাস না বেটা। আমি আশায় আশায় বাদলাম ভাষা দুঃখের বেলা দিয়া দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি আদায়ের আনসারে দরবারে আইসা সাজাইলাম বাসর হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর কারণে। জান্না ফতোয়া দিস গাটকির দল, জান্না ফতোয়া দিস তাহিরির বিরুদ্ধে দেখতে না বাবা। আগুন আগুন জান্না ফতোয়া দিস জিব্বার মধ্যে মাধবপুর বাজার থেকে চিনি দিলাম, লাগলো মিষ্টি। আবার এই জিব্বার মধ্যে 2 মিনিট পরে দিবেন তেঁতুল, লাগবো মিষ্টি। ঠিক কিটা লাগলো? জিব্বার কয়টা? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। একটু আগে জিব্বার মধ্যে চিনি দিলাম, ট্রেনটারে খুললাম। তাহিরি কি কয়? ট্রেনটারে খুলো। ফসা ট্রেন দিয়া বুঝতো না। জাকিরিন মুহিবিন, আল্লাহু আকবার হবে। জাকিরিন মুহিবিন বাবা জিরাইরি, এবার জিব্বার মধ্যে চিনি দিলাম, মিষ্টি লাগলো। ওই জিব্বার মধ্যে 1 মিনিট পরে আবার তেঁতুল দিলাম, লাগলো টক। জবানটা খোলে, কোন জিব্বা কয়টা? একটা জিব্বা দিয়া রঙের বেরঙের সাত কোন মন্ত্রী গটাইতে পারে না। যিনি গঠায় জবান খুলে বলুন তিনি কে? হিসাব কর ফাইনাল। আল্লাহ চিনতে গিয়ে লন্ডন যাওয়ার দরকার নাই। খারাপ লাগে? আল্লাহ চিনতে গিয়ে লন্ডন যাওয়ার দরকার নাই। আল্লাহ আমি তোর শারদের নিকটে ইয়া এলাহি अपनी ज़ाते किबरिया की वास्ते खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते। सुभान अल्लाह ज़ोरेगा बुलबुले बाग़े मदीना क़ुर्रत आने रसूल या नबी फातिमा खैरुन निसा की वास्ते। ज़ोरे कौन बाबा सुभान अल्लाह। আদাওরে মুরগি আছে না নাই? আদাওরে মুরগি আছে না নাই? দেশিও আছে, আবার পোল্ট্রিও আছে। ইন্দিমিন টাইমে মুরগিটা 11 দিনে 11টা ডিম পারলো। 12 দিনের মাথায় মুরগিটা বের হয় না। মাছ আছে বুঝতে পারছে মুরগিটা ঘুমে বয়া গেছে। ঘুমে বসে গেলে ডিম খাওয়া যায় না। ও বন্ধু 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 রে, বেশি না 30 মিনিট সময় এখন আর দিমু, কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, কোনো টানে বামে যাবো না। এবার 1 দিন 2 দিন 3 দিন কৃষি শিক্ষা যদি পড়ো, কৃষি শিক্ষায় দেখবা লেখা আছে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে 21 দিন পরে, হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে 28 দিন পরে। মুরগি 11 দিনে 11টা ডিম পারলো। ডিমগুলো হলো সাদা। এই 21 দিন পরে কিচিমিচি আওয়াজ শোনা যায়। মাছ আছে মনে করে বাচ্চা ফুটছে। মুরগিটার সরাইয়া দেখতেছে 11টা ডিম থেকে 2টা ডিম বাদ গেছে, ভুল গেছে গা। আর থাকে 9টা ডিম থেকে 9টা বাচ্চা ফুটছে। 3টা বাচ্চা হলো কালা, 3টা বাচ্চা হলো সাদা, আর 3টা বাচ্চা হলো গলা
রাসূলুল্লাহ ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, এক রঙের ডিম থেকে তিন রঙের বাচ্চা, এক কালারের ডিম থেকে তিন রঙের বাচ্চা পৃথিবীর কেউ ফুটাই না রে বাবা, যিনি ফুটাই তিনি তোমার আমার মাওলা। আল্লাহু আকবার। সময় নষ্ট করিস না রে পাগল, দুইটা রাত সময়তে সময়তে বড় সেট লাগাই দিস, সময়তে এই সময়তে সময়তে বাংলা সেট লাগাই দিস, অসুবিধা না হইলে নিছি নাইলে দিছি, এটা হইব কথা কোন ঠিক না বেটি। আল্লাহর সিদ্দিকী ইন্ডিয়া যেতে দিব সহজে বুঝাইতেছে, মনিককে বলবো আরেকটু সহজ করে দিতে আমার ভাই আসেন কি ঘুমান না ঘুমাই তো হাত লাগে হাঁটি হই। এই যে নাম কি বাবা? মুর্শেদ কামাল জামাল ভাই, আমার বাজান বসা, আরেক বাজান বসা, আবার আমার ভাই বসা, বেশি দূরে যাওয়ার দরকার নাই, এইদিকে দেখেন 1 2 3 4 5 6 6 জনের দিকে আমি তাকাইলাম, একবার আপনারা 6 জনের দিকে তাকাইয়া দেখেন একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারার মিল নাই, এইগুলা কোন মিল ফ্যাক্টরি থেকে আবিষ্কার হয় নাই। আল্লাহ বলেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাযী خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালো দেখে ঘৃণা করিস না, লম্বা দেখে তিরস্কার করিস না, মোটা দেখে অবজ্ঞা করিস না, খাটো দেখে ডিনাই করো না। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, তুমি দুনিয়ার যত মানুষ দেখতেছো সব মানুষগুলার নকশা আমি আল্লাহ যেমন পছন্দ করেছি এমন ভাবে আমি আল্লাহ বানিয়েছি। আমার দেশে আদাওয়ারি মেয়ে দেখতে আসে, হরিপুর থেকে আদাওয়ারি মেয়ে দেখতে আসে, কেডা কেডা আইব কয় জামাল আইব, সাথে আর কেডা আইব কয় তাইরি আইব, আর কেডা আইব কয় মেম্বার আইব, 5 জন। কয়জন? 5 জনে আমরা গেলাম মেয়ে দেখার জন্য। এবার মেয়ে দেখার পরে আমরা বাড়িতে আমরা বললাম মেয়ে দেখছি ঠিক আছে, খাওয়া দাওয়া করলাম ঠিক আছে, ঠিক আছে সব ওকে আছে। ও বন্ধুরে কিন্তু মেয়েটা দেখে আমরা বাড়ি বইলা গেলাম, ঠিক আছে পছন্দ হয়েছে কি না হয়েছে বাড়ি দিয়া জানামো, কিন্তু আমরা রাস্তা দিয়ে হাইটে হাইটে বাড়িতে যাইতেছি আর মনে মনে কইতেছি বাড়িও ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু মেয়েটা কালা। এই জন্য মেয়ের বাড়ি থেকে ফোন দিছে কি ব্যাপার আপনারা পছন্দ হয়েছে নি, আমি ফোন দিয়ে কইয়া দিলাম যে মেয়েটা কালা, এখন আপনি আমারে কোন, আপনি আমারে কোন। আরে মেয়েটা কালা এই জন্য তুমি খাইবা না, খাইছো মেয়েটা কালো দেখা তো আমি বাড়ি থেকে বইলা দিলাম তোমার মেয়েটা কালো, নাইলে সব পছন্দ হয়েছে শুধু কালোর কারণে পছন্দ হয় নাই। তখন একটা কথা তো আইসা যায় রে বাবা, এই কালো তো পৃথিবীর কোনো মানুষ তারে বানাই নাই, বানাইছে আমার আল্লাহ। এখন তুমি যে কইছো মেয়েটা কালো এই জন্য আমার পছন্দ হয় নাই, এই মেয়েটা যদি জানতে পারে তুমি বলছো মেয়েটা কালো, তার কলিজাটা পাইয়া খান খান হইয়া যাইব। এই দুঃখ বলার জায়গা কোথাও না, আমি প্রায় মাহফিলি বলি আগে খাওয়াইবার আগে মেয়েটা দেখাইবেন, খাইবার আগে মেয়ে দেখতে পছন্দ যদি খাওয়া ইচ্ছা করে দাম দামে খাইব, খাইব জুস খাইব, গরুর গোশত খাইব, সব খাইয়া ঠান্ডা মান্ডা খাইয়া ইচ্ছা মতো যাইব না বাড়ির থেকে ধরবো মেয়েটা খাওয়া, এই জন্য আগে খাওয়ান নাই পালা যাবে ঠিক না বেটি, কোন খাওয়ান নাই খরচ করছি 8,000 500 টাকা দিয়া জায়গা এই জন্য এখন থেকে খাওয়াইবেন না, আমরা কেন করে দিবেন যাকে দেখে পছন্দ হলে বুঝুন খাওয়ান চা কিনা কথা ঠিক না বেটি। আপনি যে
যখন পয়সা দিবেন মেয়েটা কালো কিংবা ছেলেটা কালো, আপনারা বলেন ছেলের মনে কষ্ট লাগে কি লাগে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অবশ্যই অবশ্যই আমি মানুষকে আহসান ইসমে তাবদীল সিগা অতীব সুন্দর নমুনায় বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সুন্দর করে বানাইছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইউযুনা কষ্ট দিচ্ছে, কষ্ট দিবে আল্লাহ আল্লাহকে, ওয়া রাসূলহু এবং তার রাসূলকে, লা'আনাহুমুল্লাহ তাদের উপরে আল্লাহর লানত। শুধু লানত না, আখিরাতে নয়। আল্লাহ বলে ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে লানত, ওয়াল আখিরা আখিরাতের মধ্যে লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছেন। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই জন্য বাবা আল্লাহকে, আল্লাহর কথা মানতে হবে, নবীর সুন্নাহ তরিকা মোতাবেক চলতে হবে। নবীর দোয়া আল্লাহ কবুল কইরা ফেলায়, নবী বদদোয়া দিলেও আল্লাহ কবুল কইরা ফেলায়। যেই নবীর দোয়া আল্লাহ কবুল করে, যেই নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, এই নবীর বিরোধিতা করে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। পারবে? এই জন্য আমার যুবক ভাইরা, ও যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, এ আবু লাহাবের পোলাও তাইবা তোরে জংলার বাগে খাবে। জোরে কোন কিসে খাবে? কথা কাটা জংলার কি খাবে? এখন নবী এই কথা কেন বললো? নবীর মেয়েকে বিয়ে করলো তাইবা আবুল হাইবার পোলা, কিন্তু আবুল হাইবা নবীর সঙ্গে না পাইরা শেষ পর্যন্ত পারিবারিক আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য সন্তানকে অর্ডার করলো। শেষ পর্যন্ত নবীর মেয়েকে পর্যন্ত তালাক দেওয়াই দিল। আমার নবী ব্যথা পাইয়া বললেন, ও আবুল হাবের পোলা তাইবা তোরে জংলার বাগে খাইবো। দেখেন নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে ও আ'আদ্দা আযাবান মুহিনা, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? হায়রে আমার যুবক, ও আনসারিয়া দরবারের পাগল, রাত্র প্রায় 3:30 বেজে যাচ্ছে। কোথায় তোমাদের ঘুম, কোথায় তোমাদের ক্লান্তি? কুমকুমিয়া হাবিবি কাম তানাম, আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠে উঠে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমাই না, ঠিক কি বলেন? তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি যে সূর্যের চেয়েও দামি, সবাই যদি না ঘুমায় তুমি কেন ঘুমাইবা? আমার নবী বলেন, উতাইবারে জংলার বাগে খাইবো। এবার উতাইবা বাণিজ্যিক কাফেলায় গেলেন, কিন্তু সাথে তার অনেক বন্ধুরা ছিল, কিন্তু মনের ভিতরে একটা চিন্তা কিন্তু লেগেই আছে। নবী যেহেতু বলছে আমারে বাগে খাইবো, নিশ্চয়ই আমারে খাইবো। কারণ নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে দেখি নাই। কেন? কারণ আমার নবী তো সেই নবী যিনি দুনিয়ার জমিনে আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আকাশের চাঁদকে 2 ভাগ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কি ঘুমে ধরতেছেন না? ঘুমে ধরে আমার নবীর শান শুনলে কি ঘুম আসে? আর আজকে আনসারিয়া দরবার যেহেতু ইনশাআল্লাহ শেষে একটু জিকির করবো, রাজি আছেন না নাই বলেন? জিকিরের জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ সবাই? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ওকে ইনশাআল্লাহ। আমি বলতেছি যে নবীর কথা কি সত্য হবে না মিথ্যা হবে? জোরে বলেন।
বাস এটা দিয়ে আমল করেন। নবীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেন তাহলে দুনিয়াতে অপমান হবেন এবং আখিরাতেও অপমানিত হবেন। এই জন্য উতাইবা তো মনে ভালো করে জানে, আবুল হাইব তো ভালো করে জানে, নবী যেহেতু বলছে বাঘে খাইবো, ওরে বাঁচান বড় কঠিন। নবী তো সেই নবী, যেই নবী রাস্তা দিয়া গেলে গাছগুলো ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। আরে নবী তো সেই নবী যিনি রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। আরে নবী তো সেই নবী যেই নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়। আর সেই নবী তো সেই নবী যেই রাহমাতুল লিল আলামিন হাত তুলে দোয়া করলো কবুল, বদদুয়া দিল কবুল। সেই নবী এমন নবী যার চক্ষু মুবারক আমার আল্লাহকে চোখে দেখেছে। এমন নবী বলেছেন তোরে বাঘে খাইবো। কিন্তু আবুল হাইবার বিশ্বাস হয়ে গেছে, যতই নবীর বিরোধিতা করুক কিন্তু নবীর কথা কখনো বৃথা যায়। এই পর্যায়ে আবুল হাইবারে সে ব্যবসার জন্য রওনা দিল। সন্ধ্যা ঘনিয়ে আসলো, এবার মনে মনে ভাবতেছেন আমরা কি করব। নবী যে কইছি আমারে বাঘে খাইবো, এখন আমরা কি করব। বন্ধু বান্ধবরা সবাই ডাক দিয়ে কই উতাইবা চিন্তা করো না, আমরা বন্ধুরা তোমার সঙ্গে আছি। একটা কথা মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা তার সঙ্গে তাল মিলাইছে। এই আমার যুবক ভাইরা গো, ওই নবী মায়ার নবী দয়ার নবীজি বলেছেন তোরে বাঘে খাইবো। ওই মুহূর্তে বন্ধুরা ওই বন্ধুরে মাঝখানে রাইখা চমৎকার ভাবে একটা বের দিছে। কিন্তু এমন ভাবে বের দিছে বাঘের ভিতরে ঢুকলে বাঘের দেইখা ফালাইবো, এমন ভাবে দিয়েছে যেন বাঘে নীরবে নীরবে ঢুকতে গেলেও বাঘ ধরা খাইয়া যায়। আরে বাবা তুই মানুষের বাচ্চা হয়ে নবী না চিনলেও বাঘে পর্যন্ত আমার নবী চিনে কি চিনে না? আর জোরে বলেন চিনি কি চিনে না? ভাই সবাই ঘুমায় গেল। অনেকক্ষণ পর্যন্ত রাতের বেলা সজাগ ছিল, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। বন্ধুরে বাঁচাইবার লাইগা বন্ধু দিয়া বের দিছে, বাউন্ডারি দিছে। আল্লাহ কই আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি সালা কি করবা? হ্যাঁ, শনিবারে মাছ খায় ওরা আল্লাহ না করছে, এরা শনিবারে মাছ না খায় বান্ধে রায় কুনু কেরাদাতান আসি। আল্লাহ বের শনিবারে মাছ ধরিস না, এরা কি করে শনিবারে মাছ না ধরে বের দিয়ে রাখে ফোরের দিন ধরে। আল্লাহ বাবা কারু আমা কাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা কৌশল করস, আর কৌশলের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার বন্ধু দিয়ে বাউন্ডারি দিছে। কিন্তু দেখেন এমন ভাবে বাউন্ডারি দিছে, চোখের মধ্যে শেষ রজনীতে ঘুম এসে গেছে। খাজা গরিবে নেওয়াজের উই উই বুঝছে। তারা যে বলছিল না সাগরের পানি পান করা যাবে না, সারা রাত পাহারা দিছে যেন খাজা গরিবে নেওয়াজের লোকগুলো পানি পান করতে না পারে। একটা মুড়িতে যাই কই হুজুর আমি গেছিলাম ওযু করবার লাইগা, ওরা সবাই আমারে থাপ্পড় দিছে, অপমান করছে। একটা মাত্র অপরাধ, আমি কেন আপনার কাছে কালিমা পড়িয়া মুসলমান হয়েছি। খাজা গরিবে নামাজ কয় লুটানা দে। লুটাটা হাতে নিয়ে কয় এই লুটাটা তুমি লইয়া যাও, ওই নদী থেকে আনা সাগর থেকে এক লোটা পানি তুমি আমার আইনা দিতে পারবানি? ভাই আমি চেষ্টা করব। কিন্তু ওরা সারা রাত পাহারা দিয়া রাখছে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। শেষ রজনীতে তারা ঘুমায়া গেছে, আর এই দিক দিয়া খাজা বাবার পাগল আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে আসছে। যেই মাত্র আসছে রে বন্ধু আনসারিয়া
দরবারের বাবারা, আদাওয়ের বন্ধুরা, ইন্দিমিন টাইমে পানি নিয়ে আসলেন মস্ক দিয়া। আনার পরে সকালবেলা তাদের ঘুম ভাঙ্গা গেল। ঘুম ভাঙ্গার পরে সারা রাত সজাগ ছিলাম, পানি তৃষ্ণা লাগে গেছি, এবার একটু পানি পান কইরা লই, অনেকে কই গোসল কইরা লই। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই, কেন আমরা ওলি আল্লাহর তাওয়াজ্জু আনতে যাই? আল্লাহ তো কইছে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোরা জাইনা রাখ, তোরা শুধু আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহ তোদের সঙ্গে বন্ধু হইয়া থাকবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এ আমার যুবক, এক লোটা পানি আইনা খাজা করিবি নেওয়াজের কাছে রাখলো। সকালবেলা ওই ইসরায়েলের সাঙ্গ পাঙ্গরা উইটা দেখতেছে আনা সাগরের মধ্যে পানি তো নাই, পানির তলা ফাইটা চৈত্র মাসের ফসলের মাঠের মতন বাঘ বাঘ হইয়া রইছি। দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে এ জাদু গো, আমার আনসারি নামে এত গমদু আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। আরে তোমারে পাইবার আসে ঘুরতেছি পাগলের বেশে গো, আর দেশ বিদেশে, এ সাউন্ডটা বাজতে একটু, দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইনা তাহার ঠিকানা, আমার মন হইয়াছে দেওয়ানা। রে আনসারি নামে এত মধু, অনুসানামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার খাজা করিবি নামাজ পুরানা সাগরের পানি লুটার মধ্যে আইনা ফলাইছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কোন কিসের জোর? আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এমন ভাবে বেষ্টনী দেওয়ার পরেও এদের চোখের মধ্যে ঘুম দিয়া সুবিধা করে দিয়েছেন কে? এই দিক দিয়া বন্ধুরা বন্ধুর জন্য বাউন্ডারি দিছে। কি দিছে? জোরে কোন বাউন্ডারি দিছে। বন্ধুরে মাঝখানে ফালাইয়া কই, বন্ধু তুই আবার ঘুমা, আমরা আছি, আমরা আছি। কিন্তু আল্লাহ যারে ধরে বলেন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? এক দাস্তানের আকারে বসিয়া হেরেন মাটির ডালাও হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আদরতান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া হওয়ার সুবাসে হয়েছি কাটি। তাই তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ গলে লোহা ও জলে বাসে, একটা গান জুইটা পুরা ঘরের মানুষটারে ধ্বংস করে দেয়। গাঞ্জা একটা সংসারকে ধ্বংস করে দেয়। বন্ধু বন্ধুরে জান্নাতে নেয়। আমার নবী কই ওই লোকটাই ভালো, এই লোকটা তার বন্ধুর কাছে ভালো। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের অনুরোধ করে বলে যায়, বন্ধু বাছাই করবেন, গাঞ্জার বাবা খাওয়েন না, বন্ধু বাছাই কইরেন না। এরে বাবা আসিনি রে, তাপ করায় দাঁত সব করায় এক
একটা ফুলাফান আজকে থেকে আনসারিয়া দরবারে ওয়াজ কর। ওয়াজ করতেছি জানাস কোন ওয়াজ করতেছি? বন্ধু বন্ধুকে যদি সঠিক বন্ধু হইতো তাহলে ওই বন্ধু কইলে নবী যেহেতু কইছে তোর ভাগে খাইব, তাড়াতাড়ি যাও নবীর কতটা জায়গা পর তাহলে তোর ভাগে খাইব। বন্ধু করতে ঘুমাই থাক তোর বাঁচাবো, ও তোর বাপে তোর দমক দিছে বাবা কাজ দেখা আরে কইলে কইছে তোর বাপে কি দেখবো খাইলে? এটা ভালো বন্ধু না, এটাই বচ্চটা বন্ধু। বালিশ টালিশ দিন সুবিধা বড়িটা যদি একটু মোড়া হইতো তৈলে না খাই লাগ হইলে সি হোক বেটা এটা লাগে না বেশি এটা হলো কিটা বাস কথা আমার বাস বন্ধ আইডি বাস বন্ধ আটটা বছর শুনবো কিন্তু বাস করে লাইন পাওয়া যায় মাশাআল্লাহ সকাল 9টা বলে এরি আল্লাহ ও গো যারা জানা একে সে জানে হের উপরে সারা ডাইলা দেয় কথাটা তোমার বলে লাইনে বসাও লাগে তাহলে ঘুমাই বলবো। ও যারা ইউটিউব থেকে হেরতে বুঝলে তার বড় ওয়াজ করি বেটা, যারা পণ্ডিতি করো তাহিনী মতো 3টার সময় ওয়াজ করো নি করা লোক তাই এইটাকে ভাবলিতে ধরে রাখি এমনি ধরে রাখি এরপরে ধরে রেখে করে না তোমার মোবাইলটা মুখস্থ হবে না ফালাইয়া বাবার আড্ডা থেকে বাসাইয়া মাহফিলে আইনে কিছু নবীর সন্তান মনে দিই। তাই আওয়াজ করে কোন এখন থেকে কি বন্ধুটা কি ভালো চাই না খারাপ চাই? আরো জোরে বলো। আরে ভালো বন্ধু বন্ধুর জান্নাতের পথ দেখাই, ওই বন্ধুটাই হলো উত্তম। এই বন্ধুটা খেলার মাঠ থেকে তোমার মসজিদের রাস্তা দেখাইয়া দিবে, কথা কোন ঠিক কিনা? জবানটা খুলে দাও, নেশা কি চলবে না বন্ধ হবে? আরো জোরে জোরে বলো। আমার মনে বলে কইতাছে সত্যিকার অর্থে আল্লাহকে আমাকে তো অনেক এই বিষয়টা আমি প্রতিভা ফেলে বলি। আমার একটা ইচ্ছা হইলো আমি চাই যে এই জবান দিয়ে যুবক আল্লাহ জিকির করবে, আমি চাই না এই জবান দিয়ে সন্তান হারাম ঢুকাবে। কথাটা ঠিক না ঠিক? আমি চাই না আমার লাগে না 3টা যাওয়ার পরও লাগে না। এরপরও আজকে সকালবেলা প্রায় 40 মিনিট ব্যায়াম করে হয়েছে, মেশিন আছে বাইরে গেলে জোর লাগে এলে কিনে লইছি গরুর ভিতরে এটাতে দৌড়ি বাইরে গেলে কেনা কেটে করে রাখবো। আমার হন তো ইচ্ছা এখন কিন্তু সকালবেলা কিন্তু বিরিয়ানি তো রাস্তা টাইম ধরে ডায়াবেটিস পরে আমরা বুঝলো তো আপনি যাইতে পারি না, এই জন্য যাইও সকালবেলা যাইয়া ঘরের ভিতরে যাইয়া পরে মেশিন টেশিন আছে দৌড়াদৌড়ি কেউ মাঠের ঘুরে আসবে হালকা দেখা নাই মাস্টার দিকে দাঁড়াবে ছেলে গিয়েছে মাস্টার লাইটটা ঘুরাস না তোরা দিস তোকে ডিম হোক সিদ্ধ লাগলে এমন ভাবে স্যার কালো হয়েছে তাকে থেকে কি বসে আছেন স্যার এই লাইটের আলোতে দিদি 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 দিতে স্যার গালা করছে তারাও জবাব দিবা লাগাছে তারা কি ইউটিউবে ব্যবসা করলে কি আমার লাইটিং দিয়ে গালা করে গেছ বাজার ঘুমাছো একটু জিকির করেছ না এখন ওয়াদা করতে ওয়াদা প্রশাসনের লোক আছে আমার পরিচয় টুকরা এখানে আছেন আমার খুব ক্লোজ পার্সন যারা আছেন তারাই আছেন বলুন আজকে থেকে বলুন আমরা কি নেশা করবো সত্যি করে করবো কি সত্যি করে করবো আপনার আম্মা কিন্তু আপনার দিয়ে অনেক স্বপ্ন দেখছে একটা বাবা অনেক স্বপ্ন থেকে সন্তান দিয়ে এই সন্তানটা যখন নেশায় জড়িত হয়ে যায় কোন ডাক্তার কবিরাজ দিয়ে সন্তানের লাইন আনতে পারে না শেষ পর্যন্ত মাটা চোখের পানি ফালায় কান্দে আর ওই সন্তান ধুকে 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 ধীরে 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 বিপথে গিয়ে নিজের কাঙ্ক্ষিত জীবনটাকে স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিয়ে লাইফটাকে বরবাদ করে দেয় এমন সন্তান সমাজে আছে না নাই আজকে থেকে ওয়াদা করে নেশা কি চলবে সত্যি করে নেশা চলবে আর মারে কি কান্দাইবেন কান্দাইবেন একটা তো মনে রাখবেন নেশা কি করে জানেন নেশা আপনার স্বাস্থ্যটা ধ্বংস করে দেয় নেশা কি করে জানেন নেশা সমাজের মধ্যে যে আপনি চলাফেরা করেন গোপনে গোপনে প্রত্যেকটা মানুষ আপনাকে ঘৃণা করে
এই নেশার মাধ্যমে আপনি বড় হয়ে যে স্বপ্নটা দেখছিলেন, এই স্বপ্নটাকে চোখের পলকে ধ্বংস করে দেয়। নেশার মাধ্যমে আপনার ঈমান এবং নৈতিকতাকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয়। ধুকে 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 আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে ধাবিত হন, শেষ পর্যন্ত আপনার জীবনটা বরবাদ হয়ে যায়। আজকে থেকে বলুন, আপনাকে নেশা করবো? আমি যখন বলবো বাবা, আপনারা বলবেন বন্ধ। বাবা তো ঠুড় লড়ছে না, সামনে বছর গেলে গেল জোরে কর বন্ধ হবে, বন্ধ না বন্ধ। আবার খুশতে বাবা নেই বন্ধ দেবে, এইটা বলিস না বা, তাহলে বিপদ আছে। আবার আমার ওয়াজ নিয়ে বহুত দূরে করতে খাইনিও, ঠিক আছে? একবার চা কথা দুটো কেমন হয়েছে আর কোথাও না বলবো, তাহলে আমি চা খাই না, কফি খাই। এই যে দাদি জন্য চাটা মনে চাবিটা খাবো, জীবনে খাবো, সেমের সাহেব কইছে গরম সাথে সেমের সাবিটা আমাদের দেখা যায় খেতে, ঠিক আছে? বুঝার বুঝে আমি চা খাই। আচ্ছা, বন্ধ কি জুড়ে কও? বাবা তারা কিন্তু সালা কিছু বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, আল্লাহ দেখো শুনতে নাই, লাইন আছে, সমস্যা নাই, ঠিক আছে? তাহিরিরে একটু মোহাম্মত করে, হেরাও করে। একবার তোর সিনেমার ওর করে এলাকা ধরার পর রান্না লয় এগুলো করছে, পরে আমার বলতেছে আমার কথা গেছে গা বাবা তোর বাকিটা আছে পরে টিয়াটা বুঝতেছে সব নষ্ট করবো। ও আপনি কিতা করুন তোরা জ্বালা ফরাই কোলাকুলি করতেছে, পরে ড্রাইভারে কেউ বাজান আপনার কোলাকুলি করতেছেন, আমার মুভি দিবে না, পরে কোলাকুলি করে বলে গাড়ি ছেড়ে দিছে। তাই বলছি সামনে মনে আরো লোকজন আছে না, বাবা সহ আলামি ছেলে বাদ খাইয়ে যা কিছু করছে না, হেরাও ভেড়ার মতো ভালো আছে না, তবে কাউকে মারণ যেত না, কই টেহা লাগলে কয়ে লাইনো ডাইট করে কেউ আইয়ে গেল, টেহাটো লাগলে কয়ে যে আমরা লাইনে কাজ করি কিছু দেন। কেউ খারাপ লাগতেছে? তাহলে ডাকাতি চলবে না, বন্ধ হবে। খবরদার ডাকাত চোরের 10 দিন গিরসের একদিন তুমি ধরা খাইবা। কারণ কোনোদিনই ডাকাতের পথ বেছিলেও না। তোমার মতো তাগড়া যুবক ছেলে ইচ্ছে করলে তুমি চাকরি করে মা বাবার মুখে হাসি ফোটাতে পারো, ঠিক কিনা বলে? ইচ্ছে করলে তুমি চাকরি করে লেখাপড়া করে তোমার জীবনকে পরিবর্তন করে সংসারের প্রত্যেকটা সদস্যের মুখে তুমি আলো জ্বালিয়ে দিতে পারো। তুমি কি একবার ভেবেছ একদিন যদি তুমি ধরা খেয়ে যাও তোমার কারণে তোমার বাবা কলঙ্কিত হবে, মা কলঙ্কিত হবে, চাঁদের মতন টুকরার ভাইটা কলঙ্কিত হবে, তোমার বোন কলঙ্কিত হবে, তোমার বোনকে কেউ বিয়ে করবে না, অনেকে বলবে সেটা ডাকাতের বউ। ঠিক কি না? এই জন্য আমি বলছি যুবক, ডাকাতি কি চলবে না, বন্ধ হবে। বলো ডাকাতি, চুরি, নেশা আল্লাহ কবুল করুক। সব কি অন্তর দিয়ে কোশ্চেন তো ইনশাল্লাহ। এখন জবান খুলে কয়েকটা বলেন, 10 মিনিট আছে, বলেন নামাজ চলবে, নামাজ জরুরি জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা আল্লাহ কবুল করুন। আজ আসলে সবাই রাজি না? তাহলে বন্ধু একটা বাছাই করতে হবে মনের মতন। ফেসবুকে বন্ধুত্ব বিশ্বাস করো না। বহুত পোলাপান কিন্তু ফেসবুকে ধরা খাইছে, বিশ্বাস কইরা মেসেজ পাঠাইছে, এই ছেলে মেসেজ স্ক্রিন দিয়ে রেখে দিছে, সময় মতো আবার এগুলো পাবলিকে জানাই দিছে। কখনো বিশ্বাস করো না। ফেসবুকের বন্ধুত্ব বাধ্য, অন্তর দিয়া বাছাই করো কোন ছেলেটা নবীওয়ালা, কোন ছেলেটা নামাজি, কোন ছেলেটা ভালো ছেলে। ভালো একটা বন্ধু তোমাকে জান্নাতের রাস্তা দেখাই দিবে। আমি বলেছিলাম আবুল আইবার পোলাও তাইবার কথা, বন্ধুরা ডাক দিয়ে কয়ে
বন্ধু চিন্তা করিও না, আমরা তোমার সঙ্গে আছি, আমি পাহারা দিব, তুমি আরামে ঘুমাও। আরামে ঘুমাইতেছে, নাক ডেকে ঘুমাইতেছে। আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না। এবার গভীর রজনী হয়ে গেল, ওই রজনীতে তাদের চোখের মধ্যে ঘুম এসে গেল। যেই মাত্র ঘুম এসে গেল, ওই মুহূর্তে জঙ্গলা থেকে বাঘটা আসছে। আল্লাহ আকবার দেবেন না? আয়েশা যেইভাবে বাউন্ডারি দিছে, সবার বাঘের নাকটা লাগাইয়া শুকতে শুরু করছে। একটার বডির মধ্যে নাক লাগাই কই ডানা, আরেকটার মধ্যে নাক লাগাইয়া কই ডানা, এটার মধ্যে কই ডানা। এরপরে ভিতরে ঢুকছি, ভিতরে ঢুইকা দেখতেছেন এই মাঝখানে ওই উতাইবা শুয়ে আছে। উতাইবার ঘাটটা পাতারে গিয়া বডিটার মধ্যে শুইকাই কই এটাই তো নবীর দুশমন। এবার গালের মধ্যে এমন একটা থাবা মারলো, সবাই ঘুমাইয়া রইছি। এবার গালের মুসা দিয়া কাঠটা ভাঙিয়া ফালাইয়া বাঘটা চলে গেছে। এও আবার বাঘটা জঙ্গলের ভিতরে যাই নাই, একেবারে জঙ্গলার পাশে দাঁড়াইয়া হা করে তাকায় রইছে। এবার সকাল বেলা তাদের ঘুমটা ভাঙিয়া গেছে। একটা আরেকটা ডাক দিয়ে ওঠ, বাঘ আসে না, চল আমরা আবার ব্যবসার জন্য বের হতে হবে। এই দিক দিয়ে একজন বলতেছে উতাইবার খবরটাকে দেখি, উতাইবার ডাক দাও। এবার উতাইবার ডাক দিতে গেল, উতাইবা কোনো আওয়াজ করেই না। এবার কাছে যাইয়া দেখতেছে উতাইবার কাঠটাকে জানে মুসা দিয়া ভাঙিয়া গর্ত কইরা ফেলাইছে, আর রক্তগুলা টাস টাস করে বাইসা কইরা রইছে। উতাইবা জিহ্বা কামড় দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এক বন্ধু আরেক বন্ধুরে কই কি ব্যাপার, বাঘে কোন সময় এলো? কই আমি তো বলতে পারি না। আরেক বন্ধু কই বাঘটা কোন দিকে আইলো? কই আমি তো দেখি নাই। আরেকটা কই আসলে বাঘ আসে নাই, নিঃসন্দেহে অন্য কেউ মনে হয় তারে ষড়যন্ত্র করে মাইরা ফেলাইছে। আরেকজনে কয় নবী কইছে, এটা কি মিছা হইব নাকি? এরপরে আরেকজনে কয় এ শুন, যদি নবীর কথায় বাঘ আইসা থাকে, বাঘের প্রিয় খাবার হলো গোশত, বাঘের প্রিয় খাবার হলো রক্ত, তাইলে বাঘে যদি খাইব তাইলে উতাইবার লাশটারে টাইনা জঙ্গলায় নিয়ে যেত, আর না হয় তার রক্ত খাইতো, না হয় তার গোশত খাইতো। নিশ্চয়ই বাঘে খাই নাই। তাইলে একটা কাজ করো, আমরা সবাই জানাই দেই মুহাম্মদের কথা মিথ্যা মিথ্যা মিথ্যা। জুরি কর নাউজুবিল্লাহ। এই কথা যেই মাত্র বলল, ইজ্জতের মালিক কেউ না, জবান খুলে বলো ইজ্জতের মালিক কে? যখন বলছে প্রচার করব নবীর কথা মিথ্যা, মানুষে তারে খুন করেছে, একবার একটা ডাক দিয়ে তোরা কইতেছ মানুষ মারছে, তোরা কবি নবী মারাইছে। পিছনে তাকাইয়া দেখে জঙ্গলার মুখে বাঘ দেখা যায়, বাঘে দুইটা দাঁত বের কিরে কিরে হাসতেছে, বাঘে দুইটা বাঘ দাঁত বের কিরে হাসতেছে, মানে হলো বুঝাইয়া দিছে আমি ওই মারছি। এখন প্রশ্ন হলো, এখান থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যা পেলাম, এখন কথা হলো বাঘে মারছে এটা প্রমাণিত হয়ে গেছে, কিন্তু বাঘে যদি মাইরা থাকে তার গোশত কেন বাঘে খাইলো না, তার রক্ত কেন বাঘে খাইলো না, তাকে কেন জঙ্গলায় না নিল না? আরে বাবা নিব কেন? আরে মানুষের বাচ্চা হইয়া নবী চিনস না, বাঘে হইয়া নবী চিনে। দেখ দেখ দেখ, নবীর দুশমনের রক্ত গোশত পর্যন্ত বাঘে খাই নাই। নবীর সঙ্গে কমবেরে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ কয় ফিদ দুনিয়া, দুনিয়াতে আযাব হবে। ওই শুধুমাত্র তাই নয়, আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করবে দুনিয়ার ভিতরে। এই জন্য নবীর কষ্ট দিলে দুনিয়া তো বিচার হবে, হাসরের ময়দানেও বিচার হবে। নবীরে ভালোবাসলে দুনিয়া তো সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এই জন্য আজকে থেকে ওয়াদা করেন যুবক,
ওই নবী যেই পথে বলছে চলার জন্য চলতে হবে, ওই নবী যেই পথে যাইতে নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকতে হবে। আমার নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আজকে থেকে আমি যুবক তোমারে বইলা যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আর জোরে বলো যাবে। আনসারিয়া দরবারের বক্তারা রে, ও যুবক, আজকের এই দরবারের পেশাবুদের মাওলানা ইউনুস আনসারী মাদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে যিনি বয়ান করেছেন আল্লামা মুফতি নাসার আহমদ সাহেব, উনিও মা বাবার অত্যন্ত অনুগত সন্তান। আমি তাহিরিও ঘর থেকে বের হলে মারে বলে বের হয়, মাকে সালাম করে বের হয়। এ যুবক, মার মানে কষ্ট দিয়া যদি তাহিরি বয়ান শুনো 3টা পর্যন্ত কাজ হবে না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহও কষ্ট পায়, নবীও কষ্ট পায়। কই রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যুবক, কোনদিন মারে তোমরা কষ্ট দিও না, মা বাবার দুঃখ দিও না, জীবনে কোনদিন আশা করিও না। আমি তাহিরি পাগলামি করি, যাই করি না কেন, মানুষ গুলার নবীর পাগল বানাই আল্লাহকে জান প্রাণ দিয়া কথা বলি। ও যুবক, আমি তাহিরি যেই রেজাল্টটা পাইছি, এই রেজাল্টটা নিয়ে এই মাঠে ময়দানে কথা বলি। আজকে যদি মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে আইসা থাকো, আজকের মাহফিলে হুজুরের চেহারা দিকে তাকাইয়া আল্লাহর রাস্তায় তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মারে আমি অনেক কষ্ট দিছি, শীতের দিন একটা কম্বল দেই নাই, আমি ঠিকই লেপ দিয়া ঘুমাইছি, আমার আম্মা শাড়ি কাপড়টা দিয়া গোটাইয়া ঘরে পইরা থাকে, আমি ঠিকই পেটে ব্যথা হলে দৌড়াইয়া ডাক্তারের কাছে ওষুধ আনতে গেছি, কিন্তু আমার আম্মা সারাটা রাত শীতের মধ্যে কাশতে কাশতে গলাটা শুকাইয়া গেছে, ডায়াবেটিসের রোগী হইয়া গেছে, কিন্তু আমি খবর নেই না। আমার সুখের খবর আমি ঠিকই নিলাম। এই মুরব্বী আব্বাটা তোর জন্য কি না করছে, সারাটা জীবন ফুট ফুট কইরা সন্তান সন্তান কইরা মাথার কাম পায়ে ফালাইয়া তোরে প্রতিষ্ঠিত করাইবার লাগে জীবনটা বিলাইয়া দিছে। এই সন্তানটা তুই যদি তোর মার ধমক দিয়া কথা কস, আল্লাহ কই উফি ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা হুমা হুমা, এরা দুইজন কাউরে ধমক দিয়া কথা বলা যাবে না। কিভাবে কথা বলবা? ওয়া কুল্লাহুমা, তাদের সঙ্গে কথা বলতে হবে কওলান কারীমা, এদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, এরা যদি বুড়া হয়ে যায়, মুরব্বি হয়ে যায়, এদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এদের সামনে মমতার চাদর বিছাইয়া দিতে হবে, আর তাদের জন্য প্রাণ জোরে দোয়া করতে হবে। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমন মায়া কইরা লালন পালন করছেন, আল্লাহ এমন ভাবে আমার মা বাবারে তুমি মায়া কইরো, এমন ভাবে তুমি দয়া কইরো, এমন ভাবে তুমি রহম কইরো। এই জন্য আমি তাহিরি সব মাহফিলে বইলা দিয়া যায়, তোমরা কোনদিনও বলবো ভাই, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ যে সহে না, মা বাবার কষ্ট দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। কেন 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 কেন? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন ওই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
মাগো 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় কইরা গো। ওরে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জীবনের রাস্তায় দাঁড়ায় বহুত কাঁদছস, তোর চোখের পানি কেউ মুইসা দেয় নাই, একবার তোর মার সামনে কাইন্দা দেখ, মা তারা চল দিয়া তোর চোখের পানি মুছাইয়া দিবে। মা গো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি। এই বাইরের মাটি সাউন্ড মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোছে নাকি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ও তাহিরি হুজুর বলছেন আমার আগে যাও না মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। হুজুর আপনি বললেন মা তুমি আমার আগে যেও না গো মরে, আপনি গজলে বললেন যেন আমার মা আমার আগে না মরে, যেন আপনার মা আপনার আগে না মরে। হুজুর আমার মা তো আগেই মরে গেছে, এখন আমি কি করব? তাইলে একটা তুমি কাজ কইরো, শুক্রবার আসতেছে কিংবা আগামীকাল যাইবা, নামাজ পড়িয়া আমার কবরের পারে দাঁড়াইবা, দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কইবা আল্লাহ ও আল্লাহ গো আমি অনেক কষ্ট দিছি আমার মারে, আমার বাবারে অনেক কষ্ট দিছি, আমার মা এখন কবরে গেছে, আল্লাহ আমার আম্মারে তুমি মাফ করে দাও, আমার আম্মারে গুনাহ মাফ করে দাও, আমি অনেক অন্যায় করছি আমারে মাফ করে দাও। চোখের পানি ফালাইয়া সন্তান যখন মায়ের জন্য কান্দে, আমার আল্লাহ ওই চোখের পানি কবুল করতে পারে কি পারে না? আর জবান করে কোন পারে কি পারে না? এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ে ধরে বলি শেষ বেলায় আজকে থেকে ওয়াদা করো, আল্লাহর ইবাদত হবে, নবীর মহব্বত হবে, আউলিয়া কেরামের সুহবত হবে, মা বাবার খেদমত হবে। আজকে থেকে ওয়াদা করো বাবা খাবো না, গাঞ্জা খাবো না, নেশা করবো না, জীবনে যদি নেশা করতে হয় প্রেমের নেশা করবো, জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে প্রেমের নেশা হবে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে প্রেমের খেলা হবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ওই মনিবের মহব্বতে তো জিকির চাই কি চাই না? একটু মহব্বতে আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 সেটি মানুষের ফায়দা আমার দুনিয়ার সিনা নেই, সেটি মানুষের ফায়দা আমার দুনিয়ার সিনা নেই।
মুর্শিদ কে মনে গে মাশাআল্লাহ তোমার প্রেমে তোমার প্রেমে পইরা পইরা অন্তর বইল তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনে কাটাই মাশাআল্লাহ আল্লাহ 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 মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়া নজরে মায়া যদি লাগের আনসারি রাইখো মায়া নজরে আমার বলিবা মুর্শিদ কে মনে গে মাশাআল্লাহ এই চুপ কিসে লা 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 গর্বাহিয়া লইনা মনে গর্বাহিয়া লইনা মনে অবদয়াল চাল দেখা দিয়া শত সালা করহিয়া বসা দেখা দিয়া শত সালা করহিয়া বসা মাশাআল্লাহ তুমি সারা ডাইরে কে গো তাহিরেরা পাও সদাই কান্দে পাগল মন মাশাআল্লাহ তুমি সারা ডাইরে কে গো তাহিরেরা পাও সদাই কান্দে পাগল মন মাশাআল্লাহ বন্ধ চোখের আলো তুমি গো বন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া শত সালা করহিয়া বসা মাশাআল্লাহ আনসারি বাবা মাওলানা আমি তোমার দোনা তুমি সদা আমকে গনা দয়াল মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে বলো তুমি দূরে রেখো না আনসারি মাওলানা বলো তুমি দূরে রেখো না আনসারি বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা ফয়েজে শাহ মাওলানা আমি তোমার দেওয়ানা আমায় তুমি দূরে রেখো না দয়াল মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ রাখছো আমার মায়ার জাল তাই তো বাসি নয়ন জল রাখছো আমার মায়ার জাল তাই তো বাসি নয়ন জল আশার বাসা ভাঙ্গা দিও মুর্শিদি মাওলানা আশার বাসা ভাঙ্গা দিও না মুর্শিদি প্রেমে মজিল মুর্শিদি কাছে টানিবে মুর্শিদি প্রেমে মজিল মুর্শিদি কাছে টানিবে মুর্শিদি প্রেমে হরে দেওয়ানা মুর্শিদি মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালো
বাদশা আরশার বাদশা মঙ্গল দিও না মুর্শিদ মাওলানা আরশার বাদশা মঙ্গল দিও না আনসারি প্রেমে মজিলে আনসারি কাছে টানিব মুর্শিদ নামে আউরে দেওয়ানা মুর্শিদ মাওলানা